নজরুল আমাদের শক্তির একটি উৎস, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে। তার কবিতা, তার গান আমাদেরকে অনুপ্রাণিত করেছে। যত বড়ই শৃঙ্খল হোক, যত বড়ই চেইন হোক, যত বড়ই নিপীড়নের খড়গ হোক, সেই খড়গকে সমূলে উৎপাটিত করে সেটিকে ভেঙে রাস্তায় নামতে এবং অন্যায়কে দূরীভূত করে ন্যায় প্রতিষ্ঠিত করতে কাজী নজরুল ইসলামই হচ্ছে আমাদের প্রধান অনুপ্রেরণার উৎস, চালিকা শক্তি। বন্ধুরা, আপনারা জানেন কি আমাদের স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা আন্দোলন, আমাদের গণতান্ত্রিক আন্দোলন 90-এর এবং 24-এর জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, গণজাগরণ, প্রত্যেকটিতে যারা রাজপথে থেকে ভয়ঙ্কর স্বৈরাচারকে উৎপাটিত করেছে, যারা দুঃশাসনের অবসান ঘটিয়েছে, সেই সমস্ত তরুণ, কিশোর, শিশুরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছে। নজরুল দিয়েছে এক বড় শক্তি। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তাই আজও যখন এই দেশকে নিয়ে কেউ কোনো ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করতে সচেষ্ট হয়, আমাদের স্বাধীনতাকে বিপন্ন করতে সচেষ্ট হয়, তখন তার বিরুদ্ধে দ্রোহের যে আগুন জ্বলে উঠে, তার প্রধান উৎস হচ্ছে কাজী নজরুল ইসলাম। ভিটামিন ই ও সি সিরাম, 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। তার গান, তার কবিতা, তার উপন্যাস, তার লেখনী। বন্ধুরা আমার, আজ 50তম মৃত্যুবার্ষিকীতে আমরা তার প্রতি জানাচ্ছি শ্রদ্ধা। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আজও নজরুলের লেখনী, নজরুলের সাহিত্যকর্ম এবং তার যে বাণী বুকে নিয়েই আমরা পথ চলি, আমাদেরকে নির্ভয় করে, আমাদেরকে সামনে এগিয়ে যেতে নির্ভীক করে তোলে। নজরুল আমাদের শক্তির একটি উৎস, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে। আমি আবারও তার আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। আজকের 50তম মৃত্যুবার্ষিকীতে ইনশাআল্লাহ আমাদের এই দেশে এখন যে নজরুলের মতো এই মহিরুহ প্রতিভার যে দরকার, কি বলে যে তার চর্চা দরকার, অনুশীলন দরকার, সেটি আবারও শুরু হয়েছে এবং নজরুলকে আমাদের জাতীয় জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের উনি পাশে থাকেন, আমাদের হৃদয়ে থাকেন। আমরা সেই ব্রত নিয়েই আমরা এবং আমাদের প্রজন্ম, আমাদের যে সমস্ত উত্তর প্রজন্ম রয়েছে তাদের কাছে সেটি আর যত করে আমরা অনুশীলন করব, চর্চা করব, ততটাই তাদের হৃদয়ের মধ্যেও সেটা প্রবিষ্ট হবে। তাই আমাদের